একবার ভেবে দেখো, তুমি জাস্ট বাড়ি থেকে বাইরে বেরিয়েছো আর মুহূর্তের মধ্যে তোমার চামড়া, নাক সমস্ত কিছু জমে যেতে শুরু করলো। আর একটু দেরি করলেই হয়তো তোমার পুরো শরীরটাই জমে যেত। এই হচ্ছে ওই মিয়াকন, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য জায়গা। শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস অবধি চলে যায়। আর একবারের তো রেকর্ড -71.2 ডিগ্রি সেলসিয়াস অবধি চলে গেছিল। চলো আজকের ভিডিওতে এই জায়গাটা সম্বন্ধে জানা যাক। আমরা যদি ম্যাপে দেখি তাহলে এই হচ্ছে রাশিয়া, পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এর মধ্যে একটা বড় জায়গা হচ্ছে সাইবেরিয়া। তোমরা হয়তো শুনেও থাকবে এর সম্বন্ধে যে খুবই ঠান্ডা জায়গা এটা। তো ব্যাপার হচ্ছে এই সাইবেরিয়ার মধ্যে একটা ছোট্ট জায়গা আছে শাখা রিপাবলিক বলে। এবার তারও মধ্যে খুবই ছোট্ট একটা গ্রাম যার নাম হচ্ছে ওইমিয়াকন। এটা একটা খুবই রিমোট ভিলেজ, মানে এর থেকে সবচেয়ে কাছের যে বসতি সেটা প্রায় 30 কিলোমিটার দূরে। তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে যে শীতকালে তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস অবধি চলে যায়। মানে জাস্ট চিন্তা করো, আমাদের কলকাতাতে যখন 10 বা 11 ডিগ্রিতে টেম্পারেচার নামে তখনই কি অবস্থা হয়, আর এখানে সেটা -60। এখানে এতটাই ঠান্ডা যে গাড়ি যদি একবার বন্ধ করে দাও তাহলে ইঞ্জিন আর স্টার্টই হবে না। তাই এখানকার লোকেরা সারা রাত গাড়ির ইঞ্জিন চালু রেখে দেয়। এমনকি এখানকার স্কুলও চালু থাকে যতক্ষণ না টেম্পারেচার -52 ডিগ্রি সেলসিয়াসের নিচে যাচ্ছে। এর যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল সেটা -71.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা 1924 সালে হয়েছিল। এই তথ্যটা যদিও আনঅফিসিয়াল, এখানের অফিসিয়াল যে রিডিং তার মতে এখানে সর্বনিম্ন তাপমাত্রা -67.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা 1933 সালে হয়েছিল। এত ঠান্ডার জন্য ওই মিয়াকনকে বলা হয় পোল অফ কোল্ড। তোমরা একবার ভেবে দেখো যে আমরা কি জানি, পোল মানেই খুব ঠান্ডা জায়গা, আর এই জায়গাটাকে কি বলা হচ্ছে, পোল অফ কোল্ড, মানে ঠান্ডারও ঠান্ডা। এবার দেখো, বছরের বেশিরভাগ সময় টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেই থাকে। এখানকার জমিও প্রায় পুরোটাই বরফে জমে থাকে। কিন্তু গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস অবধি চলে যায়। এখানে কিন্তু আমি +30 ডিগ্রি সেলসিয়াস বলছি। মানে ভাবো, গ্রীষ্মকাল আর শীতকালে তাপমাত্রার মধ্যে ডিফারেন্স প্রায় 100 ডিগ্রি। কিন্তু আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে এটা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য জায়গা। তার মানে এত ঠান্ডার মধ্যেও লোক থাকে। প্রায় 500 থেকে 900 মানুষ এই গ্রামটাতে বসবাস করে। দেখো, এত ঠান্ডার মধ্যে শাকসবজি তো এরা চাষ করতে পারে না, তাই মেনলি এরা মাংসর ওপরেই নির্ভর করে। আর এদের ডায়েট প্রচুর ক্যালোরি হেভি হয়। নিজেদের বাড়ি আর আশপাশটা গরম রাখার জন্য এরা কাঠ বা কয়লা ব্যবহার করে। এই গ্রামে আসার জন্য একটা মেন রাস্তা আছে যেটার নাম M56 কলিমস্কি হাইওয়ে। এই রাস্তাটা সোভিয়েত ইউনিয়নের আমলে তৈরি করা হয়েছিল। একে রোড অফ বোনসও বলা হয়। এই গ্রামে যখন কেউ মারা যায় তার কবর দেওয়ার জন্য 3 দিন সময় লাগে, কারণ জমি তো পুরোটাই বরফে জমে থাকে। তাই প্রচুর কাঠ আর কয়লা দিয়ে প্রথমে অনেক কষ্ট করে বরফটাকে গলাতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এত প্রতিকূলতা সত্ত্বেও এখানে লোকে ঘুরতে আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। তো এই হলো ওই মিয়াকন। কোনো সম্ভব হয় তুমি কি এই গ্রামে যেতে চাইবে? কমেন্ট করে জানিও।